চাইছে একেবারে শেষ লগ্নে এসেও সবকিছু একদম নিখুঁত পারফেক্ট করতে, এবং সেই জায়গা থেকে কমিশনের মাথায় আসছে 2021-এর নন্দীগ্রামের কথা, যেখানে কাউন্টিংয়ের সময় লোডশেডিং হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। এবার যাতে তা না হয় তা রুখতে কড়া কমিশন কি পদক্ষেপের কথা ভাবছে সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল গণনা। তার আগেই দুপুর 3:30 থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, রাজ্যের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং এসপিসিপিদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন। সেই বৈঠকে উঠে এলো 2021-এর নন্দীগ্রামের প্রসঙ্গ, গণনার প্রসঙ্গ। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে গণনা চলাকালীন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছিল বলে অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়, প্রথমত গণনা চলাকালীন যাতে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার বিকল্প ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। বিশেষ করে জেলাগুলিতে যেখানে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেখানে যাতে পর্যাপ্ত জেনারেটরের ব্যাকআপ থাকে। তার কারণ এর আগে নির্বাচন কমিশনকে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল এই নন্দীগ্রামে গণনা চলাকালীন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়া নিয়ে। তাই তার পুনরাবৃত্তি চাইছে না নির্বাচন কমিশন। তার জন্যই 42টি লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে শুরু করে এসপিসিপিদের কড়া নির্দেশ দিল আজকের বৈঠকে নির্বাচন কমিশন, যেখানে তারা বলছেন যাতে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় এবং প্রত্যেকটি গণনা কেন্দ্রে জেনারেটর রাখতে হবে ব্যাকআপ হিসাবে। শুধু তাই নয়, বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় এবং কোনোভাবেই যদি গণনা না থেমে থাকে তারও প্রয়োজনীয় ব্যবস্থা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাশাপাশি এসপিসিপিদের করতে হবে। আজকের যে বৈঠক তুমি জানো, কাল সকাল 8টা থেকে গণনা শুরু। তার আগেই সেই 2021-এর নন্দীগ্রামের প্রসঙ্গই উঠে এলো বৈঠকে বলি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। আর সেই বৈঠকেই যাতে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় গণনা। ঠিকই সোমরাজ, এবং আজকের এই বৈঠকের কথা তুমি বলছিলে, এই বৈঠকের আর একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এলো আজকের এই বৈঠকে। কাউন্টিং এজেন্ট যারা থাকবেন এবং তাদের পরিবারকেও নিরাপত্তা দিতে হবে। এ বিষয়ে আজকের বৈঠকে কি কথা হচ্ছে সোমরাজ? দেখো, এই গণনার ক্ষেত্রে কাউন্টিং এজেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথমত আজকের বৈঠকে স্পেশাল পুলিশ অবজারভার ছিলেন। তিনি বৈঠকে উপস্থিত থেকেই প্রথমেই যে প্রসঙ্গটি তোলেন সেটি হচ্ছে কাউন্টিং এজেন্টের নিরাপত্তা। যেখানে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলি কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যখন গণনা কেন্দ্রে আসবেন এবং গণনা কেন্দ্র থেকে যাবেন প্রত্যেকটি সময় কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলে কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যদি এরকম দেখা যায় যে কোনো কাউন্টিং এজেন্ট তাকে হুমকি দেওয়া হয়েছে যাতে তিনি গণনা কেন্দ্রে না আসতে পারেন, সেক্ষেত্রে স্থানীয় পুলিশ সহযোগিতা করবে তার নিরাপত্তার ব্যবস্থা দিয়ে যাতে তিনি গণনা কেন্দ্র পর্যন্ত আসতে পারেন। অর্থাৎ তিনি যে কাউন্টিং এজেন্ট তিনি বা তার পরিবার যাতে কোনোভাবেই কোনো রকম হুমকি ভয়ের মধ্যে না পড়েন, তার জন্য এই যারা কাউন্টিং এজেন্ট হিসেবে আসবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে হিংসা আটকাতেই এই নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশন দিল, যেখানে কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, আগামী 6 জুন পর্যন্ত প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে শুরু করে এসপিসিপিদের নির্দেশ দেওয়া হলো বৈঠকে যে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই 400 কোম্পানি আধা সেনা যা থাকবে আগামীকালকের পর তাদেরকে দিয়েই 6 জুন পর্যন্ত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশন দিল, পাশাপাশি 2021-এর নন্দীগ্রামের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সতর্ক রইল এবার কমিশন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন এবং জানাচ্ছিলেন আজকের বৈঠক, সে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ দুটো দিক। এক হলো নন্দীগ্রামে 2021-এ কাউন্টিংয়ে লোডশেডিং হয়েছিল, সেই লোডশেডিংয়ের যেন কোনো রকম কোনো জায়গা না থাকে সেটা, এবং তারই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ দিক কাউন্টিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্টের পরিবার যারা রয়েছেন তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।